সমাজের এমন কিছু মানুষ আছে সৎ এবং যোগ্য, তারা রাষ্ট্র পরিচালনা, লোকাল গভর্নমেন্ট পরিচালনায় তারা ইনভলভ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাছেও দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে স্মার্ট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের তাৎপর্যপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত ভিউয়ার্স, একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালিত করতে হলে রাষ্ট্রের সৎ, যোগ্য, দক্ষ, আদর্শবান ব্যক্তিদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। আর সেজন্য প্রয়োজন যাতে রাষ্ট্রের সাধারণ মানুষ, জনসাধারণ তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে, সেই পরিবেশ, সেই ব্যবস্থা তৈরি করা। সম্মানিত ভিউয়ার্স, আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা আপামর জনসাধারণ, গরিব, অসহায়, মেহনতি মানুষ, তাদের মতের বিরোধী যারা, তাদেরকে নির্যাতন, নিষ্পেষণ করে তারা রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। 2024-এর 5 আগস্টে মহাবিপ্লবের মধ্যে দিয়ে কুক্ষিগতকারী, স্বৈরাচারী রাষ্ট্র ক্ষমতা গ্রহণকারীদের মানুষ পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশের মানুষ, আপামর জনসাধারণ, ধর্মপ্রাণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এখন চায় দেশে এমন কোনো ব্যক্তি, এমন কেউ রাষ্ট্র ক্ষমতায় আসুক যিনি সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শবান ব্যক্তি হবেন, যার দ্বারা রাষ্ট্রের কোনো ব্যক্তি কোনো জুলুম, কোনো অত্যাচার, নির্যাতনের শিকার হবে না। রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষ সুন্দর ও সাবলীলভাবে শান্তিতে এই রাষ্ট্রে বসবাস করতে পারবে। এখন মানুষের চাওয়া একটি সুন্দর, সুস্থ রাষ্ট্র বিনির্মাণ করা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে মতানৈক্য। কোনো রাজনৈতিক দল বলছেন জাতীয় নির্বাচন আগে হবে, কোনো রাজনৈতিক দল বলছেন স্থানীয় নির্বাচন আগে হবে। সেক্ষেত্রে সামগ্রিকভাবে লক্ষ্য করলে দেখা যায় স্থানীয় নির্বাচন একটি যুক্তিসঙ্গত। স্থানীয় নির্বাচন যদি প্রথমে হয় তাহলে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে সহজেই নির্বাচন করতে পারবে। আর যদি জাতীয় নির্বাচন আগে হয়ে যায় তাহলে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতা দখল করবে তারা তাদের ইচ্ছামতো তাদের পছন্দের প্রার্থীকে স্থানীয় পর্যায় থেকে নির্বাচিত করে নেবে। তারা তাদের প্রভাব বিস্তার করে, প্রশাসনিক ক্ষমতা বিস্তার করে তাদের দলীয় প্রার্থীকে তারা নির্বাচিত করে নেবে। এক্ষেত্রে জনগণ তাদের মতামতকে প্রকাশ করার সুযোগ পাবে না, জনগণের ভোটকে আবার প্রাধান্যহীন হয়ে যাবে। এজন্য যুক্তিসঙ্গত বলে আমি মনে করি স্থানীয় নির্বাচন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম ভাইয়ের এ সম্পর্কে ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে আসি। আর স্থানীয় নির্বাচন আগে হইলে, নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হলে সমাজের এমন কিছু মানুষ আছে সৎ এবং যোগ্য, তারা রাষ্ট্র পরিচালনা, লোকাল গভর্নমেন্ট পরিচালনায় তারা ইনভলভ হবে। সরকারটা ব্যালেন্সড একটা সরকার হবে। আর না হইলে আপনারা যারা চাচ্ছেন না স্থানীয় নির্বাচন, একটা লেখছে বাঁশের কেল্লায় একজন লেখছে যে আপনি হইতে চান দলের পক্ষ থেকে এমপি, আপনার বউরে বানাইবেন উপজেলার চেয়ারম্যান, শালিরে বানাইবেন ভাইস চেয়ারম্যান অথবা শালা অথবা শালিরে, আর প্রথম বড় চামচারে বানাইবেন হইলো ইউনিয়ন চেয়ারম্যান, আর ছোট চামচারে বানাবেন হইলো মেম্বার। আমি আর মামু বৈশা ঘরের ভিতরে বৈশা সব খাইবেন, জাতি কিছুই জানবে না। এটা হবে না। এটা নির্দলীয় নির্বাচন, এটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হইলে দেশের সাধারণ জনগণ, যাদের মধ্যে মেধা আছে, বুদ্ধি আছে, সম্পদ আছে, মানব সেবা করতে চায়, এই ধরনের লোকেরাও তারা পাশ করবে। আর দলীয় সরকারের অধীনে হইলে কোন নির্দলীয় লোক এখানে পাশ করে আসতে পারবে না। এজন্য আমরা কিন্তু আবেগের কারণে বলতেছি না, আমরা দেশটা চাই দেশের জনগণ চালাক। আমাদের ক্ষমতায় যাওয়ার এত তাড়াতাড়ি কোনো আমাদের ক্ষমতা না হইলেও আমরা জনসেবা করতে পারি। আর ক্ষমতা হইলে আমরা ক্ষমতায় যেতে চাই কেন? দুর্নীতি বন্ধ করার জন্য। দুর্নীতি বাংলাদেশের 1 নাম্বার ক্যান্সার। এই ক্যান্সারের সাথে জড়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে কলাপস করে দিতে হবে।